আপনার কি দীর্ঘদিন ধরে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে? তাহলে আপনার প্লান্টার ফ্যাসাইটিস হয়ে থাকতে পারে। নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। প্লান্টার ফ্যাসাইটিস একটা খুব কমন সিমটম। আমাদের পায়ের নিচে রয়েছে প্লান্টার ফাসা। সেই প্লান্টার ফাসার তে যেটা হয় যে আমাদের বডির যখন আমরা হাঁটাচলা করছি বা খেলাধুলো করছি বা পায়ের যাই কাজ করছি, সেই প্লান্টার ফ্যাসা কিন্তু স্ট্রেসড হয়। এই প্লান্টার ফ্যাসা হচ্ছে কি, যে প্লান্টার আর্চ রয়েছে, মানে পায়ের যে মাসেলের আর্চ রয়েছে সেটাকে কিন্তু ধরে রাখে। তাই বেশি স্ট্রেনাস, মানে এর ওপর যদি বেশি স্ট্রেন পড়ে, তাহলে দেখা গেছে যে প্লান্টার ফ্যাসার মধ্যে একটা ইনফ্লামেশন হতে পারে, সেই জায়গাটা একটা ফুলে যেতে পারে, সেখানে একটা সিভিয়ার ব্যথা থাকতে পারে। তো এই ধরনের যদি সিমটমগুলো হয়, মানে এই যাদের প্লান্টার মানে পায়ের গোড়ালিতে ব্যথা, যেটা সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি হয়, বা হচ্ছে যে আপনি দীর্ঘক্ষণ হাঁটাচলা করার পরে বসে যখন রেস্ট দিচ্ছেন তখন একটা পেন হয়, তাহলে বুঝতে হবে যে আপনি এই ধরনের একটা সিমটম হচ্ছে। তো প্লান্টার ফ্যাসার যদি সিমটম হয়, তার মানেই অনেকের মধ্যেই ধারণা থাকে যে গোড়ালিতে একটা ব্যথা হয়েছে মানে আমার ইউরিক অ্যাসিড বেড়েছে। না, কখনোই নয়। সাধারণত ইউরিক অ্যাসিডের ব্যথা এখানে হয় না। পায়ের বুড়ো আঙুলে ব্যথা যদি আপনার হয়, তাহলে সেটা কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা হতে পারে, কিন্তু গোড়ালিতে যদি ব্যথা হয় সেটা কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা নয়, সাধারণত এটা প্লান্টার ফ্যাসাইটিসেরই পেন হয়। আপনার যদি দেখেন যে এই ধরনের সিমটম হচ্ছে, তাহলে কি করবেন? ফার্স্ট, একটা বড় কারণ, প্লান্টার ফ্যাসাইটিস একটা বড় কারণ জুতো। আপনি আপনার জুতো বদলাবেন, দরকার হলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে জুতো সঠিক কী ধরনের জুতো পরা উচিত সেই অনুযায়ী আপনি জুতো পরবেন। তার সাথে সাথে হচ্ছে যে কিছু পেন কিলার, অ্যান্টিনিউরোপ্যাথিক মেডিসিন এগুলো খেলে সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে দিয়েই এই যে প্লান্টার ফ্যাসাইটিসের পেন সেগুলো কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু তারপরেও যদি আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউএসজি গাইডেড কিছু প্লান্টার ফ্যাসার ইন্টারভেনশন সেই দিকে আমাদের যেতে হয়। কিন্তু এটা সম্পূর্ণভাবেই কিউরেবল একটা ডিজিজ। তাই যদি আপনার এই ধরনের পেন হতে থাকে, তাহলে কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটা ট্রিট করুন। বাড়িতে যদি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনার এটা ভালো না হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন, বিকজ ইট ইজ মানে এটা খুবই ট্রিটেবল একটা ডিজিজ।